হাত তুলবেন না তো, এটাই ফাইনাল। ওয়াজ শোনার লেগে বসেছেন তো নাকি? জোরে বলেন, হাত নামান। কারা শিকার লেগে বসেছেন হাত তোলেন তো। তার আগেই ভেঙে দিয়েছি। আর হবে না, আপনাদের চান্স শেষ। আপনারা ওয়াজ শোনার লেগে বসেছেন না শিকার লেগে? আচ্ছা, শুনে লাভ না শিখে লাভ? আমার মেজো দাদু জান মেজলা হুজুর কেবলা বলতেন, বাবারা যারা দুনিয়ার মাদ্রাসায় পড়েনি তাদের লেগে এই ওয়াজ নসিহতের জায়গাটা হলো একটা স্কুল মাদ্রাসা। জোরে বললেন না? আচ্ছা বলেন, আপনাদের আর মাদ্রাসার পড়ার বয়স আছে? আছে? তাহলে আপনারা শিখবেন কার কাছ থেকে? আপনারা তো আলেম ওলামাদের কাছ থেকেই শিখবেন, কথা ঠিক না ভুল? 30 বছর ওয়াজ শুনছি, এখনো পেশাব করে পানি নিলাম না, কিসের ওয়াজ শুনে লাভ হবে? কথা ঠিক না ভুল? মাঠে গেছে, পেশাব পেয়ে গেছে, ছেড়ে দিয়েছে, হ্যাঁ করেছে, লুঙ্গিটা তুলে লুঙ্গির ভেতরে করে দিল। এই ঠিক বলছি না ভুল বলছি? পানিও নিল, জানে গোসল করবো তো, ঢিলে হলে মিথ্যে কথা বলছি? তবে এই লোক এখানে আছে, থাকলেও কি সে আর চোর ধরা দেবে? আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল ছিঁড়ে কবরের ভিতরে পুঁতে দিলেন। আবার নবী হাঁটা শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি কেন একটা খেজুরের ডাল নিয়ে কবরের মাঝখানে পুঁতে দিলেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি নবী দেখতে পেলাম কবরবাসীর কবরের আযাব হচ্ছে, আমি তাই থাকতে না পেরে খেজুরের ডাল এনে কবরে পুঁতে দিলাম। আমি নবীজি যে হাতে করে যে ডাল কবরে পুঁতেছি, ওই ডালটা যতদিন জিন্দা থাকবে, তাজা থাকবে, আল্লাহ কবরবাসীর কবরের আযাব হালকা করে দেবে। জোরে বলে আল্লাহ নবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কবরবাসীর কবরের আযাব হওয়ার কারণটা কি? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, কবরবাসীর কবরের আযাব হওয়ার কারণ হলো ওই কবরবাসী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায়, দুনিয়া হায়াতে জিন্দেগিতে পেশাব করে পাক হতো না, সেই জন্য আল্লাহ পাক ওই কবরবাসীর কবরে এই রকম শাস্তি দিচ্ছে। কথা আমার বুঝতে পারছেন? নবী কি বললেন? কবরবাসীর কবরের আযাব হবার কারণ কি? একটু কথা বলে না, পেশাব করে পানি নিত না, পাক হতো না, তাই রাসূল বলছেন ওর কবরে আযাব হচ্ছে। যারা স্কিন টাইট প্যান্ট পরে, এসব ছেলেরা বেশিরভাগ সব দাঁড়িয়ে মতে। এই কথা ঠিক রাগ করছেন নাকি? আজকে ওয়াজ করবনি, আর আজকে শুধু আমি ওয়াজ করব। কি বললাম? ওয়াজ মানে আজকে পরিষ্কার করব। ছেলেরা আমাকে আজকে পাগলা করে ফেলেছে। এই অনুপনগরের ছেলেদের জলসা আমি আর লুবুনি কোনোদিন, মাথা খারাপ করে ফেলেছে। আমি কি ওয়াজ করব না করব ওরা সব সিলেক্ট করবে, কখন কালেকশন করব, কখন। আমি জানলে সত্যি বলছি, আমি দাওয়াত লিতুম নিয়েদের। আমি তো জলসা করি, 8 বছর ধরে করছি। কোথা? এই ওই নাম বলো না, ওই পাড়াটা তো তোমাদের এই সুন্দরপুরে, রামানন্দপুর, সুন্দরপুর 8 বছর ধরে করছি। কোনোদিনও দেখালে বলিছি যে তোদের জলসা লুবুনি? ওয়ালাইকুম আসসালাম। বলিছি আমি সুন্দরপুরের লোক কেউ আছে? রামানন্দপুর, সুন্দরপুর, বাবুরামপুর, আমি কোনোদিন বলিছি 8 বছরে? কেন আমি এসি দুটি খাই, নামাজ পড়ি, আর
সোজা ওয়াজ করি চলে যায়। কি জ্বালান জ্বালালো এরা আসার পর থেকে, শুধু বলছে হুজুর এই কাহিনী বলবে ওই কাহিনী বলবে, এইভাবে চাঁদা তুলে মাথা খারাপ করে ফেলেছে। আমি চিন্তা করলাম আল্লাহ আমি কেন আগে গেলুম, জানলে আমি আগে যেতুম নি। মেন ব্যাপার ভালোবাসে বলে। হ্যাঁ ও নবী উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার ভাইরা, যুবকেরা, নবী আমার বললেন আমার ভাইরা ওই কবরবাসীর কবরের আযাব হওয়ার কারণ হলো পেশাব করে পানি নিত না। আমাদের সমাজে এক শ্রেণীর যুবক এরা পেশাব করে পানি নেয় না, দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে পেশাব কুকুর বিড়াল জন্তু জানোয়ারও করে, আর এরা ওদের সঙ্গে সামঞ্জস্য হয়ে গিয়েছে। কথা ঠিক না ভুল বলে? ঠিক বলছে রে। আর প্রথমে ঠিক ঠিক করছিল, ই দেখছে তো ওয়াজ এবারে ঘুরিয়ে আমাদের দিকে যাচ্ছে। এই ওয়াজ করবো না বন্ধ করে দেবো? ওয়াজ করবো না ওয়াজ করবো? ওয়াজ করবো। ওয়াজ করলে তো সব রেগে যাবে। সেদিনে জলসায় গেছি, দেখি বাবারে একটা গরিব মানুষ আমার ওয়াজে বসেছে। এই ভাই এক সপ্তাহ আগে কি ঠান্ডা পড়েছিল, ঠান্ডা মানে কেমন ঠান্ডা, সে হাড় কাঁপানি ঠান্ডা। পেশাব পেলেও উঠতে চাইনি, ওইভাবে টিপে আছে দুটো ঠ্যাঙের, ওইভাবেই সারা রাত জানে পার করে দেবো। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইরা, যুবকেরা, কদিন আগে পেশাব করলো, এত শীত পেশাব করে না। আমার ভাইরা রাগ করবেন না, নবী পাকে প্রেমিকেরা, ওয়াজ করছি একটা গ্রামে, হুগলি জেলায় কুমির মরা বলে একটা জায়গা আছে। দেখলাম একটা গরিব মানুষের ছেলে আমার ওয়াজে বসলো, মায়া লেগে গেল গায়ে গায়। আবুজার কত সুন্দর জামা পরে, সুন্দর সুন্দর চাদর পরে তোমাদের গ্রামে এসেছে, আপনারা কত সুন্দর ঢাকা পোশাক পরে আজ আপনারা এই জলসাতে বসে আছেন। এত গরিব মানুষ দেখলাম দুটো হাঁটুর কাছে ছিঁড়া, খুব মায়া লেগে গেল যে আল্লাহ এত গরিব, একটু পয়সাও নেই। আমরা ঠান্ডা কালে কত ভালো ভালো জামা পরছি। এই হাসছে, দাঁড়াও না। আমি মনে মনে করছি আল্লাহ আমরা কত ভালো ভালো কাপড় পরি, ঠান্ডা লাগে না, আর এত গরিব, একটা ভালো জামাও নেই, ছিঁড়া প্যান্ট পরেছে, ছিঁড়া, ঠান্ডা ঢুকছে। গরিব বলে ওরম পায়ে নেই না কি না, ওটা ফ্যাশন কোনটা? আগে গরু ছাগল পাগলরা ছেঁড়া প্যান্ট পরতো, এখন ভালো মানুষ ওটা পয়সা বেশি দিয়ে কেনে। কথা ঠিক না ভুল বলেন? এদের মাথায় শয়তান পেশাব করেছে না করেনি বলেন? আজকে যা ওয়াজ করবো না সব রেগে ফায়ার হয়ে যাবে, আর জীবনে আমায় দাওয়াত করবে না। হ্যালো হ্যালো, আমার ওয়াজ করছি, ওয়াজ করছি, কি বলছো? আজকে যা ওয়াজ হবে সব রেগে যাবে, সব যুবকদের আজকে ওয়াজ হবে, যুবকদের ধোলাই হবে। হ্যাঁ আমাকে আমার আগে করে, ওদের বিরুদ্ধে যাব তো। হক কথা গায়ে লাগে তো ফক করে লেগে যায় বলে না? ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ওসব শুনে আল্লাহ নেই। প্রেম, লাইলা মজনুর প্রেমের কাহিনী শুনে সমাজে কোনো হিদায়েত নেই। ইউসুফ জুলেখার ঘটনা শুনে সমাজে কোনো হিদায়েত নেই। সমাজে শুনবো 100 বার নবীদের কথা, গুনাহ হবে, ঈমান চলে যাবে এহনত করলে। তবে সমাজে আজকে পরিবর্তনের ওয়াজের দরকার আছে না নাই বলে? বলি সাহেব এসে লাইলা মজনুর প্রেমের কথা বলছে, কি হবে ঘটনা? ওতে হিদায়েত হবে সমাজ? হয়তো মলি সাহেবের ওয়াজে হিদায়েত নেই, হয়তো সবাই পছন্দ করবে যে কি সুন্দর সুর টান দিয়ে বলে গেল, কিন্তু না, সমাজ পরিবর্তন করতে হবে। নাই আলেমের ওয়াজ করেও কি লাভ, আর সমাজে জলসা দিয়েও কি লাভ? কথা ঠিক না ভুল জোরে বলে? ও নবী উম্মতিরা, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বললেন যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, রাসূলুল্লাহর হাদিস, যে যার সঙ্গে ফলো করে চলবে, আল্লাহ নবী বলছেন যে যাকে অনুসরণ করে চলবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
তার সঙ্গে তার একই কাতারে দাঁড় করাবে। ও নগরের ছেলেরা, বোনেরা, তোমাদের চাল চলন যদি, আশাক পোশাক যদি সিনেমার নায়কের মতো হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে নবীর কথা অনুযায়ী তাদের সঙ্গে দাঁড় করানো হবে। ও লোকনগরের মায়েরা, বোনেরা, তোমাদের পোশাক আশাক যদি, চাল চলন যদি কোন সিনেমার নায়িকার সঙ্গে হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে ওদের হাসর নাসর হবে। ওরা যদি জাহান্নামে যায়, আল্লাহ না করেন তুমি ওদের সঙ্গে জাহান্নামে যাবে। ও নগরের ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা, তোমার চাল চলন যদি আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমাকে ওলিদের আল্লাহ ওয়ালাদের কাতারে দাঁড় করিয়ে দেয়া হবে। তারা যাবে জান্নাতে, তুমিও তাদের কাতারে আল্লাহ জান্নাতে চলে যাবে। আর ওদের হবে না। ঠিক না ভুল? কার ফলো করে চলছো? নবীকে ফলো করো, রাসূলকে মডেল হিসাবে মানো, তবেই নাজাত। বেদিন বেঈমান মুশরিকদের মডেল মানুনি। আজ বললে বিশ্বাস করবেন না, এমন চুল কেটেছে, ইবলিসকেও যদি ওই চুল ধরে কেটে দেওয়া হয়, ইবলিসও 41 দিন বাইরে বেরোবে না। আল্লাহ, বাইরে বেরোবো কি করে, মুখ দেখাবো? এই ঠিক না ভুলবো? তোমার দেশে এরকম আছে নাকি? এইদিকে বালা চলে এসেছে, সব ঢেকে ঢুকে, শীতকাল তো টুই হুই পড়ে আছে, কই কেউ এখানে তো কেউ নেই, দেখতে পাইনি। আছে? এই তুই আবার খোল দেখি, খোল তো দেখি। এই বাবা, তোর হালকা ভালোই ডিজাইন দিয়েছে। একজন ফুল চেঁচেছে, এই জায়গাটা ফুল চেঁচে এখানটায় এতখানি রেখেছে, এখানে ওই বালা ঢুকেছে। যদি ওর পিছনে একটা খ্যাপা কুকুর লেলিয়ে দেওয়া হয়, সারাদিন ওর পিছনে দৌড়বে। ও বাথরুমে গেলে ওর বাথরুমের দরজায় দাঁড়িয়ে ঘেউ 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 করবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তবে আল্লাহ মাফ করেন, তোমাদের মানে অনুপনগরে কই আমার চোখে একটা ঠেকে নেই, তার মানে এখানে কই আসেনি নাকি? আসছে আসছে এসছে, মানে এখানে মানে ওই কাটিং ঢুকেছে, মানে ভালো না, বেশ ভালোই ঢুকে গেছে। আবার ওই চুল কাটতে 200 টাকা 400 টাকা খরচা। আগে আমার মনে আছে, আমার মা যখন আমায় 2 টাকা দিয়ে চুল কাটার পয়সা দিত, আমার 31 বছর বয়স হতে যাচ্ছে আমার, কথা আমার বুঝলেন না? আমার তো বাচ্চাবেলায় যখন আমার মা 2 টাকা দিয়ে আমার চুল কাটাতো, আমি মনে আছে, যদি মা আবার ঘরে এসে দেখতো যে নাপিত ভালো কেটেছে না খারাপ, টেরা বেঁকা করে দিলে বলতো, কচি কার কাছে চুল কেটেছি বাবা, এ তো ভালো কাটতে পারেনি। এখন যত টেরা বেঁকা তত বলে ফ্যাশন, নাপিত ভালো। এই কথা ঠিক না ভুল গো? এখন যে নাপিত যত টেরা বেঁকা করে কাটবে, বলবে ওই নাপিতের কাছে চ। নাপিত বলছে ফোন দেখিয়ে দিচ্ছে, ইন্টারনেটে আবার চুল দেখিয়ে দিচ্ছে ফটো, এইভাবে কাটতে হবে। সে এরম খাড়া খাড়া হয়ে আছে, সে যেন বাবুই পাখি বাসা, ও ডিম পেড়ে দেবে যদি। ওটা সিনেমাদের নায়কের নীতি, ওটা কোন মুসলমান ভক্ত হয়েছে মেসির, কোহলির। আজকে মুসলমান নবীর ভক্ত নাই, কথা ঠিক না ভুল বলেন? এমনি মোদি রাম মন্দির মসজিদ ভেঙে মন্দির করে না, এরা তো মুসলমানদের আসল জিনিস বুঝে গেছে, এরা তো দিনের ভিতরে নেই, কথা ঠিক না ভুল বলেন? এমনি মসজিদ মন্দির ভেঙে মসজিদ হচ্ছে, এই মসজিদ ভেঙে মন্দির হচ্ছে কেন? আমাদের সেই ইমানি শক্তি আর কে জেনে গেছে? মুদি জেনে গেছে। না এক হারামখোর ইমাম গিয়ে আবার ওই মন্দির উদ্বোধন করে? এই কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, যত ভারতের নয় বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত এনেছে বাবরি মসজিদ, কথা ঠিক না ভুল? আর তোমরা যতই মন্দির করো, ও আমরা ছেলেদের বলে দিয়ে যাব ওটা মসজিদ ছিল, ভেঙে করেছে, কথা ঠিক না ভুল জোরে বলে? ও সারা জীবন নাম থাকবে কি? বাবরি মসজিদ। কেন করবে না? ওই মন্দির উদ্বোধনে আমার মতো এক মৌলী সাহেব গেছে, এই সাতার দাঁড়ি পাশে, আমার থেকে আর বড় মৌলী সাহেব, আমার তো দাঁড়ি অল্প রে ভাই, সে মৌলী সাহেবের আবার এইরকম দাঁড়ি।
কি অবস্থা। মোদির দোষ দেওয়া যাবে না, মমতার দোষ দেওয়া যাবে না, কোন সরকারের দোষ দেওয়া যাবে না। কোন সরকারের ক্ষমতা নাই মুসলমানদের বিরোধী করার। এই মুসলমানেরা যখন নিজে আল্লাহকে ভুলে গিয়েছে, অটোমেটিক এই মুসলমানকে আল্লাহ ভুলে গেছে। কথা ঠিক না ভুল বলেন? সত্য বলছি না মিথ্যা? আমরা আল্লাহ ভুলে গেছি বলে আল্লাহ আমাদের ভুলে গেছে। করবেন না কি মুসলমানের গুনাহ করে না? মুসলমানের ছেলেরা কানে হেডফোন গান না শুনলে এদের কাজে মন লাগে না, কানে হেডফোন দিয়ে গান না শুনলে এদের ঘুম হয় না। এরকম মুসলমান আছে না নাই? এই তো তোমাদের গ্রামে ঢুকছি, ওই জায়গাটাই সেই যেটা নেবে নাই, নেবে একটা ঢালাই রাস্তা নেই, যেটা নেবে একটা ছেলে দেখলো, আমার ড্রাইভার একবারও ঘুরে তাকালুনি। কি করছে তা আল্লাহ জানে। ও কি সেই কম্পিউটারের কি চাকরি করে না আল্লাহ জানে। মোবাইল তো আমারও আছে রে বাবা। কি খেলে, কি খেলে, ওরকম কি করে? এই তুই খেলিস? কে খেলে? কে তুই খেলিস? কে খেলে? তোমার দেশের ছেলেরা খেলে নাকি সব? তুই খেলিস? সত্যি করে বল, জীবনে খেললি নিস তো? বিড়ি খাস? জীবনে বিড়ি খেয়েছিস? ভালো ছেলে। সেই জলসাই যেতে যেতে পাঁচ পাঁচটা ফোজকে ছেলে দেখি বিড়ি টানছে, একটা বিড়ি 5 জন মিলে খেচ্ছে। আমি ড্রাইভার দাঁড়া, এদের কীর্তিগুলো দেখ বাবা। আর হেই করে তারা মেয়ে সব দৌড়চ্ছে বিড়ি ফেলে রেখে। ওরা সেই জলসা হলে না সাইড পানে চলে যায়, একটা বিড়ি কেনে 5 জন মিলে টান। তুই বলছে আমাকে একটু দেনাবে, বলছে আমাকে একটু দেনাবে, তুই এত টানছিস কেন? যেন কি জিনিস খেচ্ছে। শিখেছে কার কাছ থেকে? বাপের থেকে। আজকে আমাদের ছেলে মেয়েরা খারাপ হয়, রাগ করবেন না, গার্জেনের দোষ। গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছই তো খারাপ। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার পেটে কি বড় পীর সাহেব হবে? তোমার পেটে কি করে বড় পীর সাহেব হবে? তোমার বাচ্চা যখন পেটে আছে, তুমি মোবাইলে সিনেমা সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করেছো, তোমার পেটে শয়তানি হবে। কথা ঠিক না ভুল জোরে বলে? রাগ করছেন নাকি আমার কথা শুনে? আগে পেটে বাচ্চা থাকলে মায়েরা কোরআন খতমের কম্পিটিশন করতো না? করতুনি বলেন? কম্পিটিশন করতো। বাচ্চা পেটে আছে, আমি বাচ্চা থাকা অবস্থায় 4 খতম করেছি, এরম হতো না? হতনি? একটু কথা বলেন না মুরব্বীরা। এখন কি বলছে? কে কটা সিনেমা শেষ করতে পারে? আমি সিরিয়ালের 780 নম্বর পর্যন্ত দেখে ফেলেছি। শুনছেন আমার কথা? তখন জান্নাতে যাকার কম্পিটিশন হতো, এখন জাহান্নামায় যাওয়ার কম্পিটিশন হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? যুগ যত আধুনিক হচ্ছে তত মানুষ বিহায়া হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? এই যে চলে গেল জানুয়ারি মাস, এটাও হলো বিহায়া মাস। এটা তো একদম বিহায়াত মাস। এই মাসটার নাম হলো ফেব্রুয়ারি মাস। আমি একটা আইফোন কিনবো বলে গেছি, তো বললো স্যার, আমি বললাম অফার টফার কিছু আছে নাকি? বললো ফেব্রুয়ারিতে দেওয়া হবে। আমি গেছি জানুয়ারিতে, এই জানুয়ারি যে গেল, এখন তো ফেব্রুয়ারির আজকে 5 তারিখ। আমি বললাম আমার নাম্বারটা লিখে নাও, আমায় যদি অফার দাও আমায় কল করবে, আমি তাহলে এসে দেখে যাবো আর কি। তো ফেব্রুয়ারিতে কিসের অফার চলে? জানুয়ারিতে নাই, নতুন বর্ষ বলে অফার চলছে। ফেব্রুয়ারিতে কথা বলে না দেখছি তো। আপনারা জানেন, ওরা জানে, আপনারা কি জানবেন? জানেন আপনি? আপনারা জানেন না? হ্যাঁ, সব জানে। এরা যদি না জানে আমি আজকে পয়সা লুবনি। ওরা হাসছে এমনি। বলো ফেব্রুয়ারিতে কি হয়? হ্যাঁ, কে বললো? ও বাহ, তুমি তো, এরা জানে না, আমরা যদি জানি এরা জানবে না আবার হয় কি? ইংলিশে কি বলে? কথা বলে না।
কি বলবি তো, এরা কি খ্যাপা শুধু অ্যাং করছে, যেন যেন কোণে দেখতে এসছি, যেন দেখাশোনা হচ্ছে। আর দেখাশোনা তো লজ্জা নেই। আগে দেখাশোনা হতো, মিষ্টি নিয়ে যেত, মা কোরআন পড়তে পারো মা, একটু পড়ে শোনাও না মা, তোমার চুলটা কেমন লম্বা না, একটু হাঁটা চলা করো না মা। এসব এখন নেই। এখন মেয়ে ডাইরেক্ট ফোন ফটো দিয়ে বলছে আব্বা এই দেখো তোমার জামাই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কে কে কাকে বলছে? বাপকে বলছে এই দেখো তোমার জামাই দেখো। কত বিহায়াপনা হয়ে গেল। এসব আপনাদের সময় ছিল? আমরা যখন বাচ্চা তখন এসব ছিল নি। আগে বিয়ের কথা হলে মেয়ে মানুষ লজ্জা করতো, কথা ঠিক না ভুল? এখন লজ্জা আছে? এখন বিয়ের জন্য গলায় দড়ি দেবে বলছে, আমি যদি সেলিমকে না পাই, শামসুদ্দিনকে যদি না পাই, আমি গলায় ধান গাছে গলায় দড়ি দেবো। এই কোন গাছে বলছে? ও জীবনে মরবে। একজন মরতে যাচ্ছে, সেই গলায় রাত্রিবেলা একজন মরতে যাচ্ছে, হাতে দড়ি নিয়ে গাছে বলছে ঝুলে যাব। তো রাস্তায় বলছে হেরা কোথায় যাবি? বলে আর জীবন রাখবো নি, মরে যাব, গলায় দড়ি দেবো। বললো হাতে কি? বলো দড়ি। বললো ওই হাতে টর্চ লাইট। বলছে টর্চ লাইট কেন লিয়েছি? বলে রাস্তাঘাটে পোকামাকড় তোমার থাকতে পারে, তাতে যদি কামড়ে লাই, ওই জন্যে মরতে যাচ্ছে, এখানে কামড়ানোর আর ভয় খেয়েছে, খাবুনি হাত ধুয়ে বসে আছে আর কি। 14ই ফেব্রুয়ারি যে দিনটা দুনিয়ার সব থেকে নিকৃষ্ট দিন, এটা হলো বিহায়াপনা দিন। ওই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন ডে। ঠিক তো নাকি? না ভুল বললুম? দেখেছেন, চোর ঠিক ধরা পড়ে। এখন বলতে চাইনি, আর বলতে বললে ঠিক হয়েছে। শুধু ভ্যালেন্টাইন ডে নয়, গোটা ফেব্রুয়ারি মাসটা এত বিহায়াপনা। কে বলেছে? আপনি হয়তো গ্রামে থাকেন, আজকে যারা সোশ্যাল মিডিয়ায় যুবক ছেলেরা জানে কি হচ্ছে দুনিয়াতে, কেন গজব নেবে আসবে না। এই ভ্যালেন্টাইন ডেটা নিয়ে শুধু এই ফেব্রুয়ারি নয়, এই ফেব্রুয়ারিটাকে কয়েক ভাগে ভাগ করেছে 7 days, মানে 7 দিন। 7 দিন। চার্ট মোবাইলে বেরিয়েছে না বেরোয়নি? কথা বলে না। বেরিয়েছে না বেরোয়নি? আরে আমি যদি পাই চূড়া পাবি না, কোনো কথার কথা হলো নাকি? অত অত ভালো স্বাস্থ্য হবে না। চার্ট বেরিয়েছে না বেরোয়নি? 13 তারিখ কি, 12 তারিখ কি, 14 তারিখ কি? 13 তারিখটা কি বলো তো? 14 তারিখে ভ্যালেন্টাইন ডে, তুমি তাই বললে, তাই তো নাকি? 13 তারিখটা কি জানুনি? জানলেও বলতে চাই। হ্যাঁ, কি বলছিস? ও আবার লম্বা হয়, তুই আর কত লম্বা হবি? ওকে আর লম্বা হতে দিওনি তো, আর কত লম্বা হবে আল্লাহ জানে। লম্বা হয়েই যাচ্ছে। তোমাদের অনুপনগরের সব থেকে লম্বা ও হবে নাকি আল্লাহ জানে ভবিষ্যতে। আছে ওর, এখন ও আরো বাড়বে। ও নবীর উম্মতিরা, এই মাসটা তো বিহায়াপনা মাস। কিস ডে মানে চুমু খাওয়ার দিন। বলেন নাউযুবিল্লাহ। এই দিন, এই মাস, যে মাস চলছে, এই মাসটা একটা দিন হবে শুধু ছেলে মেয়ে চুমু খাবে, কোনো গুনাহ হবে না। ওরা মনে করে এমনি দুনিয়া ধ্বংস হয় না। আজকে মানুষ কত খারাপ হয়ে গেছে দেখলাম। এই ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে, দিনটার নাম হলো হক ডে, তার মানে জড়িয়ে ধরা। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যে কথা বলছি? চিন্তা করে। আমি এসব জানতুম নি, আমি জানলুম কলেজে পড়িছি তখন। ওহ, আমিও তো কলেজে পড়া ছাত্র রে ভাই, আমি তো কানা নয়। আচ্ছা তোরা কি মনে করি আমি কানা না কি? এরা মনে করে মৌলী সাহেব মানে এরা কিছু বোঝে নেই। আচ্ছা আমরা কি চোখে দেখতে পাইনি না বুঝতে পারিনি? বুঝতেও পারি তো, চোখে দেখতে পাই। আমি যখন কলেজে পড়ি তখন কি হচ্ছে। কলেজে কারা কারা পড়ো হাত তোলো তো দেখি। পড়েছো কলেজে? কেউ পড়েছো? স্কুলে পড়েছো? স্কুলে কারা কারা পড়েছো হাত তোলো। ও আপনাদের জামানার স্কুল নাই, এখনকার জামানার স্কুল। এখন মাস্টার আর ছাত্ররা নাচছে, টিকটক হচ্ছে। এই দেখুনি কদিন আগে একটা বললো বিদায় দান স্যার বিদায়, সেটা বলুন নে।
কি হচ্ছে স্কুলে? মোবাইলে শুধু ওই দেখাচ্ছে, বিদায় দান স্যার, বিদায় দান। কি সময় চলে এলো, আল্লাহ মাফ কর। আর মাস্টার আর ছাত্র নাচছে একসাথে। ঠিক বলছি না ভুল বলছি? এমনি দুনিয়া ধ্বংসের দিকে এমনি নয়, কিয়ামত যত এগোবে মানুষ তত খারাপ হবে না ভালো হবে? ভালো হবে, ভালো হবে, খারাপ হবে। ও নবীর উম্মতিরা, আগে কলকাতা শহরে প্যান্ট শার্ট পরা মেয়ে দেখা যেত, এখন আর কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই। অনুপনগরী পেয়ে এসে গিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? এখন আর কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই, এখন আমাদের রামানন্দপুর, বাবুরামপুর, সুন্দরপুরে এসে গিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? যদি তিনি মিথ্যে কথা বলি, একজন উঠে দাঁড়িয়ে বলেন, এই কি হলো, ও আবার কে? এই বস, ও আর কোন বালা এসে চেকে গেল, আল্লাহ জানে। ও ঘুমোচ্ছিল নাকি? ওটা উঠে এমনি বসতেও পারছি না, পেশাব করে পানি লাইনে আজকে। এই পানি নিয়েছি, তুই কোথায় পেশাব করলি? ওটা আমাকে বসতেও পারেনি, মানে এমন এখানে বসতে যেও কি বিপদে পড়ে গেছে, দেখো ভালো করে বসতেও পারেনি। আর বসলে আমাকে যেন খাত না হয়েছে, পা ফাড়কা করে বসে আছে। যারা ফ্যান পরে এইভাবে গুটিয়ে বসতেও পারেনি, কেন বলেন তো? চাপ লাগে তো, এমন পাটা ফেরকে দেয় যেন মনে হচ্ছে আন্ডা খাইয়ে দি, যে আন্ডা খা মনি, আন্ডা খা। আন্ডা কখন খাওয়াই? কথা বলে না। মুসলমানি দিলে আন্ডা খাওয়ায়, আর যেন আমার মনে হয় এখানে আন্ডা খাওয়ায়। আল্লাহ মাফ করে। কি সময় চলে এলো ভাই। আমার অষ্ট হয়তো তোমরা শুনে হাসছো, কিন্তু আমি কতটা পরিবর্তন দেখো। আমার মনে আছে এই বৈতলে আব্দুল শুকুর বলে একটা লোক ছিল, গোশ খেত, মনে আছে আপনাদের? কার নাম শুনেছেন? ওহ, তুমি আমার থেকে বেশি ওনার সম্পর্কে জানো নাকি? আমার আব্বা, আমার বাড়িতে ওর বউ সারা মাসে হয়তো, বছরে হয়তো 3 মাস গিয়ে আমার বাড়িতে থাকতো। ওর স্ত্রীও মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট বলতে বাইক থেকে পড়ে গিয়ে ছেলের সঙ্গে যাচ্ছিল। আমি বুবু বলে ডাকতাম, জারু, জারু বুবু, জারু নাম, ওর নাম জারু। আমাকে একদিন বলছে ওকে একজনকে হজে হাজি সাহেবকে আনতে গেছে, ওদের সব কলকাতায় একটু বেড়াবে, সকাল সকাল বাস ছেড়ে দিয়েছে জানেন। আমাকে এসে বলছে, ভাইজান, আমার আব্বার মুরিদ ছিল তো, ওই আব্দুল শুকুরের ভাইয়ের স্ত্রী আর কি, আমার বোন হয়। আমাকে বলছে, ভাইজান, কলকাতায় সব কত বেটা ছেলের মতো, ঠিক এই ভাষা বলেছে। বলছে, ভাইজান, আমি মনে করেছি বেটা ছেলে, কাছে গিয়ে দেখছি ওমাগো মেয়ে ছেলে। তার মানে কি? কলকাতায় যে সব বিহায়া, আগে সব কলকাতায় ওসব পাওয়া যেত, এখন আর কলকাতায় যাওয়ার দরকার আছে? নাউজুবিল্লাহ। আমাদের দেশ গায়ের মেয়েরা কি করছে? ও নবীর উম্মতেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা হবে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। আর শুধু দায়ুস ছেলেরা হবে না, মেয়েরাও হবে, কথা ঠিক না ভুল বলেন? একটা মেয়ে ছেলে কখনো একা জাহান্নামায় যাবে না, 4 জনকে সাথে করে নিয়ে যাবে। এখানে যে কটা মানুষ বসে আছেন, আপনাদের এগারে জাহান্নামায় নিয়ে যাবে। নাম্বার 1 হলো নিজের বাপকে জাহান্নামায় নিয়ে যাবে। 2 নাম্বার হলো নিজের বড় ভাইকে জাহান্নামায় নিয়ে যাবে। 3 নাম্বার হলো নিজের স্বামীকে জাহান্নামায় নিয়ে যাবে। 4 নাম্বার হলো নিজের বড় ছেলেকে জাহান্নামায় নিয়ে যাবে। ও রূপনগরের ছেলেরা, মুরব্বীরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহর দিকে চেয়ে বলেন, এই 4 জনের ভিতরে আমরা সবাই পড়ছি না পড়িনি? বলেন, একটু কথা বলে না। আমরা সবাই পড়ছি। কি করে মুখ দেখাবেন? আগে আগে মেয়েরা বাইরে বেরোতো না, পর্দায় থাকতো। আগে মেয়েরা ঘরে থাকতো, এখন আর মেয়েরা বাইরে, ছেলেরা ঘরে, কথা ঠিক না ভুল বলেন? এত রাত হয়ে গেছে তো মেলা কোথায় আছে? এখনো মেয়েরা, এখনো চলছে মেলা? এখনো মেয়েরা গিয়ে দেখো, ওদের পাওয়া যাবে। উফ, যদি দোকান যদি খোলা থাকে,
মেয়ে থাকবেই থাকবে। ছেলেরা যদি ভয়েও চলে আসে ওরা আসবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সারা রাত খুলে রাখো ওরা থাকবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ জান্নাত সহজ নয়, জান্নাত কারো বাবার সম্পত্তি নয়, ফুরফুরা হুজুরদের জন্য জান্নাত আলাদা নয়, অনুপনগরের মানুষের জন্য জান্নাত আলাদা নয়। আল্লাহ জান্নাত সবার লেগে আঘাত, তবে কেউ চাইলে পাওয়া যাবে না। যদি মনে করে হুজুরের বেটা জান্নাতে যাবে, এটা ভুল কথা। নবীর বেটা জান্নাতে যাবে, এটা ভুল কথা। অনুপনগরের লোক জান্নাতে যাবে, এটা ভুল কথা। আল্লাহ জান্নাতে যেতে গেলে ঈমান আর আমল দরকার। কথা ঠিক না ভুল বলে? কথা সত্য না মিথ্যা? ঈমান আমল না হলে বেকার। আজ আমরা মুসলমান দাবি করি, আমাদের কাজে মুসলমান পাওয়া যায় না। এই মুসলমান কি গুনাহ করে না, সব গুনাহ আমাদের বাড়িতে ঢুকে গিয়েছে। এই মুসলমানরা করবেন না। আজকে আমাদের বাড়িগুলোতে অনেকের বাড়িতে যায়, নামাজ পড়বো, নামাজ পড়তে হয় না। বললাম ভাই আলমারির ভেতরে যে ফটোটা আছে ওটাকে বার করে দাও, তবেই এই ঘরে নামাজ হবে। কেননা যেই বাড়িতে ফটো থাকবে আল্লাহর ফেরেশতা রহমতের ওই বাড়িতে ঢুকবে না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আজকে মুসলমানের বাড়ি বাড়ি কম বেশি সবার ঘরে ফটো ছবি আছে না নাই? কথা বলে না। সেই 1962 সালের ছবি, চাচা চাচি একসাথে। হ্যাঁ, এখন তো চাচার দাঁত সব কেলিয়ে পড়ে গেছে, চিনতেও পারিনি। ফটো দেখে তো মনে হচ্ছে অমিতাভ বচ্চন। পুরি বাবা, এটা কে গো? বলে বাবাজি এটা আমি আর তোমার চাচি। তুমি আর চাচি মানে কি হাল? আর মুখের দিকে তাকাচ্ছি, এখন তো দাঁত ফাঁত কিচ্ছু নেই। বলে ও আর বলুনি বাবু, সেই বহু জামানার সব ছবি। তোমার চাচি শখ যে আমরা দুজনে একসাথে দাঁত কেলিয়ে হাসি আর ফটো তুলি। আর আল্লাহ বলছেন তোরা তোদের একসাথে দাঁত কেলিয়ে কেলাবো। একবার তোরা ধর তোদের একসাথে মার, মানে ফেরেশতারা হাসতে হাসতে তোদের কেলাবে। এক কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করছেন নাকি? মিশকাত শরীফের হাদিসে বলতে এসেছে, কিয়ামতের ময়দানে সবথেকে কঠিন আযাব দেওয়া হবে ছবি যারা তোলে, যারা ছবি যারা আঁকে, এদের সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এখন তো ছবিটা মানুষের কাছে একটা সওয়াবের কাজ হয়ে গিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? প্রয়োজন ছাড়া ছবি তোলা গুনাহ, প্রয়োজন ছাড়া ছবি তোলা নিষেধ। এখন প্রয়োজন আছে, পায়খানা করছে ছবি দিয়ে দিল, হ্যাঁ, মাঠে খাটছে ছবি দিয়ে দিচ্ছে, বেবাড়ি অ্যাঙ্কে রান চিবোচ্ছে, বলে আমি চিবোচ্ছি, চিবোচ্ছি, কবর একবার ডোবো না, ফেরেশতারা বলে আমরা কেলাচ্ছি। তুমি বলবে চিবোচ্ছি, আর ওরা বলবে এই ঠিক বলছি না ভুল বলছি? গোশ একাতে মোবাইল একাতে। বাবা, আমি শুধু এদের কীর্তিগুলো দেখি, আল্লাহ মাফ করে। খবরদার ওসব করো না ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, আমার ভাইয়েরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর রাস্তায় চলে আসেন তবেই লাভ। কথা ঠিক না ভুল বলেন? দরুদ শরীফ আল্লাহুম্মা। সিলিপসি আছে এই তারপর 12টা পর্যন্ত তাহলে হবে না, তার আগে নিয়ে চলে আসতে হবে। তারপরে ওয়াচ করা যায় কালেকশনে পড়ে, তোমরা যেটা ভালো বুঝো করবে, তারপরে দোয়া করতে হবে, তাহলে নিয়ে চলে আসবে। উফ, কি করবে? আমার কোনো ব্যাপার নয়, তোমার যদি জলসা টিকাতে চাও তাহলে তুলে নিতে, যদি বলো তাহলে আমাকে মুক্তার মোহনাকে নিয়ে চলে আসতে একটু আগে। কেন আমি কালেকশনে পড়ে ওয়াচ কি করে করবো? হয় না, এটা হয় না, নিয়ম হয় না, এইভাবে তো খারাপ হয়। আসেন, দোয়া হবে, মোনাজাত হবে, বেশি রাত নয়। আলোচনা করলুম যে হুজুর ভাইজান বেশি রাত আর হবে না, দোয়া করে দেন। বললো আপনি একটু দোয়া করে দেবেন। ঠিক আছে, দোয়া হবে। দোয়ার আগে একটু কিয়াম পড়বো। ইয়া নবী সালাম,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। এটা তুলে দাও তো, আমার চাদরটা তুলে দাও তো। সবাই চলে আসেন। তাবারুক কি করেছে? তাবারুক বিরিয়ানি, বিরিয়ানি মাশাআল্লাহ, না খিচড়ি? ও বাবা, বিরিয়ানি গোশ না আলু? আলু। ও গোশের বিরিয়ানি, মাশাআল্লাহ। খুশি না বেজার? অল্প করে দেবে না যেন মাথা গরম হয়ে যাবে। এক একজন এত অল্প করে তাবারুক দেন, পলিথিন সময় ঢক গিয়ে পানি গিল দিলেও যেন কিছু হয়নি, এরকম তাবারুক যেন মনে ওইলিওর মাথায় মারি। একটু বেশি পয়সা দিলে একটু খেয়ে শান্তি হয়। একটু বেশি করে দেবে। কোথায় সব গেলি কমিটির ছেলেরা সব কোথায়? একটু বেশি করে দেবে, কম করে দিওনি। তারাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান নির্দুআ, এসেছেন নবী দেশারদাগ, করিবেন আল্লাহ রদিদা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন। বলা সবাই চলে আসেন, দোয়া হবে, তাবারুক দেওয়া হবে। বসে পড়ো। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই লাইন দিয়ে বসিয়ে খাওয়াবে না প্যাকেট দেবে? কথা বলে না। ও বসিয়ে খাওয়ানো হবে, সব লাইন দিয়ে নেবে। মোনাজাতের পরে সব লাইন দেবে। কমিটির ছেলেরা কোথায় গেল? হ্যাঁ, বসেন, সব বসেন। দোয়া হবে, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। দোয়া হবে না বদদোয়া হবে? কথা বলে না। দোয়া হবে, মাশাআল্লাহ। দোয়া হবে না তাহলে বদদোয়া হবে না? এই যে জলসাটা সামনে বছরে বন্ধ হয়ে যাবে না কি গো? কথা বলে না। চালু থাকবে বলে। আচ্ছা, কারা এই জলসা হচ্ছে খুশি না বেজার? কারা বন্ধ করবেন, কারা খুশি আছেন হাত তোলেন যে হুজুর আমরা খুশি। তোরা অন্য জলসার কমিটি বলে হারা, এরা সব কি লোক ওদিকে। এরা বলছে হুজুর আমরা জলসা বন্ধ হয় আমরা খুশি। আমি বলেছি কি? আমি বলেছি এই জলসা বন্ধ হবে, কারা খুশি আছেন হাত তোলে। হাত তুলেছে না তোলেনে? তার মানে কি বন্ধতে ইনারা সব খুশি খুশি। এই দোকান মেয়ে ছেলে না বেরোয়। হ্যাঁ দেখো মেয়ে মানুষ এখনো সব ঘুরছে। আমি বললাম নাই ওদের ঘরে সারা রাত যদি বলি যে ঘুরবি, ওরা ওদের পায়ে ব্যথাও হবে না। ওদের যে আল্লাহ কি সবজ জানে দিয়েছে। আর আমি যদি মেয়ে মানুষ হতাম কবে সংসার ছেলে পালাতো। আমার এখন ঘর সংসারও হতো নি। আমার বউকে নিজে বলিস, দেখো আমি যদি মেয়ে মানুষ হতাম কবে ছাড়ছুট হয়ে যেত। কেন মেয়েদের যা ধৈর্য, বাচ্চা মানুষ করা, রাত 2টোর সময় উঠে পেশাব পায়খানা পরিষ্কার করা বাচ্চাদের। তুমি আমি এতে এমন শুই লুঙ্গি মাথায়, শয়তানও ঘরে ঢুকতে ভয় পায়। এই কথা ঠিক না ভুল গো?
কিন্তু মা বোনেরা যতই তাদের কষ্ট হোক, বাচ্চার তার কান্না তারা সহ্য করেনি। কি কথা ঠিক না ভুল বলে? অত ধৈর্য আমাদের আছে? আমরা যদি মেয়ে হতুম কবে সংসার টিকতো? কথা বলে না দেখছি তো। আবার এখন আল্লাহর হুকুম দেখেন কি অবস্থা, ছেলেদের বাচ্চা হচ্ছে, মোবাইলে দেখুনি, এই কথা বলে না। গুনাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন করবে। এখন ছেলেদের পেটে বাচ্চা হচ্ছে, কথা আমার বুঝতে পারছেন না? এসব মোবাইল ঘাটে যদি মিথ্যে কথা বলি, এরা বলুক উঠে দাঁড়িয়ে যে হুজুর তুমি মিথ্যে মিথ্যে করে বলছো, সত্য না মিথ্যা? আপনারা জানেন না, মুরব্বী মানুষ আপনারাই ভালো, এই বালা যে ঘাটা আপনারা জানেন না, কত আরামে আছেন। আমরা জেনে যে কি বিপদে পড়েছি আমরা জানি। কথা ঠিক না ভুল গো? আবার এদের মজা ভালো আছে, দুনিয়ার সব খবর পাওয়াও যাচ্ছে, এ একটা আবার মজা আলাদা। যেমন ক্ষতি তেমন লাভ। কি কথা ঠিক না ভুল? ক্ষতি বেশি না লাভ বেশি? হ্যাঁ, লাভ বেশি। আগে ভাগলা দেখাশোনা, মিষ্টি খরচা বেঁচে যাচ্ছে, পারাটা রুটি সব খরচা, ঘুগনি খরচা বেঁচে যাচ্ছে। এখন ডাইরেক্ট বিয়ে হয়ে যাচ্ছে, মোবাইলে বিয়ে হয়ে যাচ্ছে, ভিডিও কলে দুটো সাক্ষী রেখে বিয়ে হয়ে যাচ্ছে, জানেন? তা ক্ষতি না লাভ বেশি হচ্ছে? এই তুমি কোথায় ছিলে গো? তোমাকে তো দেখতে পাইনি। এই যে জলসা অনুপনগরে, আপনারা তো বন্ধ হন, খুশি হাত তুললেন। আচ্ছা, আরো বড় করে হবে, কারা চান হাত তোলেন তো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। অনুপনগরের বাৎসরিক ইসালের সওয়াব, নারে তাকবীর। এই যে জলসা, মুখে বললেন না অন্তরে? ওটা দেখি, ওটা দেখি, এটা কি?